টেলিফোনে এরশানের মধ্যে ছাত্ররা কোরআন শরীফ শোনাইতেছে, টেলিফোন আছে, কোরআন শরীফ শোনা বাদ দেয় টেলিফোনে। মাদ্রাসা ছিল এটার হাসপাতাল, পুরা হাসপাতালই রোগ আক্রান্ত নিশা। এই ছাত্রদের ফেসলা কেমনে হবে? এরাই তো বড় বড় আলেম হবে, তবলিগ করবে, কেউ লিখবে, নামাজ করবে, কেউ বিহার করবে, কেউ পড়বে, কেউ পড়াবে। দিনের সব কাজ এলেমের থেকে হয়। এদের জন্য মাদ্রাসা মুনকারাত করবে, মারুফাত চালু করবে। গুনার কাজ নিজে বর্জন করবে, অন্যদের বর্জন করাবে। ঝগড়া করবেন, কাদের বলবেন, মুসলমানরা কাদের বলবেন। ফেসবুকের বসুকে একটা কাজ হয়েছে, একালে মালে কালে ভুল করতেছে, পিছিয়ে রাখতেছে, উপনামি করতেছে, ইট দিতেছে, তোমার কথার পর দিন চুরচুর করে অহংকার, রিয়া, এটা সব চলছে। এই ফেসবুক সব বিষয়টা ছাত্রদের আমাদের শিকারটা শিখে মাদ্রাসা পড়াশোনা করে বাজে কাজে সময় পাইলে পুরানো তেলাওয়াত করে। এই বিশ্বাস উচ্চার করতেন না। আরেক জায়গায় হইল মসজিদ, এইটাও হাসপাতাল। মুসাল্লিদের মধ্যে তো আছে, ইমামেও বন্ধ করতে পারে না, একামত হইতেছে, এই সময় টেলিফোন আছে, একামত হইতেছে, পরে করলো ফাঁকে দেয়া কাতখামতি সোলা চলে গেছে। জব দেওয়া সুন্নাত, এটা শিখে গেছে, সামনে রেখে দেয়। এরকম পাশে যে নামাজ পড়ে ওটার দিকে চায়, মন জায়গা কি করতে এমনিও দান মন রাখলে যে নামাজে দাঁড়ায়, এখন ওই দিকে যায়। আরে বাবা এরকম করে কেউ পকেটে রেখে, পকেটের মধ্যে এরকম বা আলু পাশে যে আছে রুকুতে যায় না, কিসে রূপ করে এইভাবে শয়তানে নামাজ মুশকিল। টুপিটা পকেটে রাখে, ভুলে যায়, কিন্তু এটা ভুলে মসজিদের মধ্যেও একটা হাসপাতাল আছে, একটা রোগ আক্রান্ত হয়েছে, ঈশ্বরের খানকা, এদের মধ্যে দিল ভালো করে এসলা করে, আধ্যাত্মিক সাধনা করে, ঈশ্বর চলে আবার কি জানি সাদা সাথে এবার হে মুসল্লি মরিদরা নিতে ওখানে কি আসতে হবে, ওই হাসপাতাল, এইটা মুখ কথা মাঝে ছাত্র শিক্ষকদের ইসলাম হাসপাতাল ভাইরা আমার। এই জন্য বললাম দিনী মজলিস, মাদ্রাসা, মসজিদ, মানুষের টাকা পয়সা দেয়,
এই আশা এরা গুণা করে না, এদের উশিলায় আমি যেতে পারলাম না, এদের উশিলায় জান্নাত পাবো। যাদের উশিলা বানাইতেছে এরাই জাহান্নামের রাস্তা সুগম করতেছে। খেয়াল করা উচিত। এর কোনো ফটো তোলার দরকার আছে? এই জায়গাটা ফটো তোলার দরকার আছে? মসজিদে, মাদ্রাসা উঠতেছে না উঠতেছে না? সবসময় বোখারি এটা উঠবেই, পাগড়ি দেয় কত লোক হইল এটি দেখাবে। উস্তাদরা না করলে ছাত্ররা চুপে চুপে করে এমন তবিয়ত খারাপ হয়ে যাবে, গুনার ভয়ই নেই। যেখানে দরকার পড়ে শরীয়ত ওখানে অনুমতি দিচ্ছে, আর জরুরত চুপ ধরনের কি করবে, ধরতে পারতেছে না, পরীক্ষা দিলেও লাগে, জমিন কিনলেও লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করলেও লাগে, শরীয়ত বলে মজবুর হয়ে যায়। ঠিক আছে, মনে নফরত নিফরত ঘৃণা রেখো। তাদের শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, সাথে জফর আমার সাথ কত বড় মানুষ। উনি বলছেন যে বাধ্য হয়ে যাও, মজবুর হয়ে যাও, ফটো তুলতেই হয়। তোমাদের যদি কেউ জবরদস্তি কিতা খাওয়াইতে মন রেখে পিস্তল ধরছে আর কিতা খাওয়া কৃষ্ণা কিতা খাইতে হয়, মুখটা কেমন আবু সাদ্দাম মলি কষ্ট। উনি বলছেন যে যদি তুমি ফটো তুলতে মজবুর হয়ে যাও, তোমার চেহারার ভিতরে যেন বাসে, তুমি এটা পছন্দ করতেছো না, মনে খুব কষ্ট হইতেছে, চেহারা যেন এরকম দেখা পারতেছ না, চেহারার দ্বারা বোঝা যাবে তুমি খুব ঘৃণা করতেছ, কষ্ট পাইতেছ। আমাদের ছেলেরা সেলফি তুলে, সেলফি খানা খায় গেলে এমনি হুজুররা খাই লেখা দাওয়াত খায়, খানা খাইতেছে কি কি সামনে তালের মধ্যে কি আছে, হুন্ডার মধ্যে উঠে এক পাও হুন্ডা একটা নিচে রেখে এটা ছেড়ে দিচ্ছে, লাভ হয়ে গেছে। অন্যবার পিছাইতেছে, স্কুল কলেজ এর পরিণতির কারণে পিছাই রেখেছে। কলঙ্ক মেয়ে জায়গা, আরেকজনের সাথে নিজের বিবি জায়গা, এটা ওরা উপলব্ধি করে ছেড়ে দিতেছে। তাদের বিয়ার অনুষ্ঠানও দেখা যায়। আমাদের মাথার সব আছে, মসজিদের বইয়ে নামাজ পড়ি, জানাজা করাইতেছে, এইটাও নামাজ বন্ধ করে ফটো উঠাইলে নামাজ হবে না, আমি আবার বইটা দেয় নিজে হলে যায় ওয়াশ করে সামনে লাগাই নিজেরাই ব্যবস্থা সাথে
বহুত আগে আসছিলাম, আজকে আবার আসছি। এখন না খেয়ে ঈদের জ্বালায় আছে, এখন সবার যায় কি করবো, ওয়াজ এটাই করি। আমার আগে ওয়াজ হয়ে যায়, আজকে হ্যাঁ এই ওয়াজ করছে কিনা জানি ভয় লাগতেছে। কেউ যদি ফাঁকে তুলে না করে দিবা গুণা, এরপরে যদি করে হ্যাঁ যায় আমি এমনিভাবে আমি এসে গেছি মাইক কি বাইরের সব মসজিদে নামাজ পড়তে দিয়েছি, এখানে বাইরে গেছে কিনা জানি, বাইরে আছে না না শুধু ভিতরে। আল্লাহ তোমাদের যা যায় এরপরেও আমি দেখলাম এখানে তেলাওয়াত করতেছে, আর এনে তারা বাকিরা আলাপ করতেছে, রাস্তার মধ্যে ময়লা আসিল সাফ করছে, এই যে মুসাফা আমি বুঝছে কিনা আমি জানি। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করলেই কথা। ওই যে বাইরে মানুষ শুনে না, মসজিদে শুনে না, এনে বসে বসে শুনে না। কোরআন শরীফ না শুনলে কারণ নাই, গুনাহ কবিরা কি হয় জোরে। কোরআনের তেলাওয়াত যদি কানে আসে আর কোন কারণ না থাকে, না শুনলে গুনাহে কবিরা। তেলাওয়াত করছো বুঝবা না, মাইক বাইরে লাগাইলে পর্যন্ত দেখেছে, ভিতরেই লাগাইছে, ভিতরে সবাই শুনে কিনা খেয়াল করবো না, ভুলে দিবা না। তেলাওয়াত মানুষ আপনার জন্য তেলাওয়াত মাইক ঠিক করার জন্য, তেলাওয়াত বক্তা আসতেছে না এই জন্য কবিরা তেলাওয়াত হলো দিল ঠিক করার জন্য। ফারুকের দিল ঠিক হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। দিল ঠিক করার জন্য হলো কোরআনের তেলাওয়াত, লৌকিকতা মজা ঠাট্টা সবার উদ্বোধনের জন্য না। সব মানুষ বসে সারবে, তাদের আগে মশলা বলো তেলাওয়াত শোনা ওয়াজিব, বিনা কারণে না শুনলে গুনাহ কবিরা হবে। দুইবার তিনবার বলিয়া সবাই প্রস্তুত, মাদ্রাসা মেহমানের মেহমানদারি করতেছে, দেওয়াও শোনে, খাওয়ার মধ্যে লাগছে, গপ্পের মধ্যে লাগছে, তেলাওয়াত দিতেছে শোনা, দেওয়াও কবিরার গুনাহ হবে। সুতরাং শ্রোতাদেরকে ভালো করে বুঝাইতে হবে, এটা মাদ্রাসার সভা, এখানে তেলাওয়াত হবে। যারা আশেপাশে আসেন ছাত্ররা বিশেষ করে রুমে রুমে আছ, প্রধান দায়িত্ব এগুলো তেলাওয়াত হইতেছে, তেলাওয়াত শুনে তোমরা আলেম, তোমরা ইসলামের কর্ণধার, তোমার সামনে তেলাওয়াত হবে আর গপ্প সপ্প ওয়াজিব করো কবিরা গুনাহ। তোমার তো আল্লাহ আলেম ওয়া রাসূলুল্লাহ বানাইছে একটা কারণে, মানুষ যাতে গুনাহ না করে। গুনাহ না করলে নেকির কাজে চাপ পড়বে, এমনিই হবে নেকির কাজ। সাপ যেরকম খাঁচার মধ্যে ভরিত,
বাইরে খুলে দিলেই বাইরে। তোমার বুকের মধ্যে সাপ আছে, গুনাহ দিয়া না পুলিশ, তোমার বুকের মধ্যে আল্লাহর ইলম মারিফত আছে, নূর আছে। الناس معادن আলেমরা সহযোগ করবে। الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام فطرة الله التي فطر الناس عليها। আল্লাহ স্বেচ্ছাচার নয়, জালেম নয়, স্বজন প্রীতি করে। আল্লাহকে কেমনে পাওয়া যাবে, জান্নাত কেমনে পাবো, মৃত্যু থেকে নিয়ে অনেক মারাহেল আছে, কবরে সওয়াল জবাব আছে, বরজখী জিন্দেগি আছে, হিসাব আছে, কুরসিরাত পার হইতে হবে। এগুলো চিন্তা সারাদিনে একবার আসে, এক মাসেও আসে না। আল্লাহ যখন তোমারা আমাদের সৃষ্টি করছে, ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক, কাফের হোক, নাসারা হোক, ইহুদি, সবার ভিতরে এলেম ঢুকে আছে। স্বর্ণ সবচেয়ে দামি পৃথিবীর মুদ্রা। আল্লাহ পাক এই দামি স্বর্ণের সাথে তুলনা করছে, এর সে দামি আর নাই। এলেম এর চেয়ে বেশি দামি, মারিফত এর চেয়ে বেশি দামি। এটা তোমার সিনার মধ্যে দিয়া পরে তোমার মার পেটে রাখছে। এই গুনাহ করার কারণে এই সাপ যেরকম খাঁচার মধ্যে বন্দি, এই গুনাহগুলো সাপ, ফলে খাজানা এলেম মারিফত বাইরে মাদ্রাসা কেন পেট্রোল যেরকম ফটিতে উঠাইতে হয়, কয়লা উঠাইতে হয়, গভীর পানির নিচেতে আনতে হয়, ঠিক তোমার দিলের গভীরে এলেম রাখা আছে, ওহিয়ে মখলুকের মখলুক নূর রাখা আছে। পেট্রোল উঠাইতে যেরকম ইঞ্জিনিয়ার লাগে, যত আবর্জনা কাটতে হয়, সাফ করতে হয়, ফিনিশিং করতে হয়, তোমার সিনার থেকে ওটা বাইর করার জন্য ওই রকম মুসলেহ লাগে, দক্ষ হুজুর লাগে, উস্তাদ লাগে। তারা তোমার এই গুনার আবরণে যে প্যাক হয়ে গেছে, কেটে টুকতে যেমনি পারে সাফ করবে। সাফ করলে গুনাহ সরে গেলেই এলেমের নূর বাইরে যাবে। আলোর কারণে অন্ধকার দূর হয়ে গেছে। যে এলেমের উপরের পর্দা গুনাহ সরে যাবে, দিলের এলেম উতলাইবে, মারফত উতলাইবে। তোমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া, ইসলাম ছাড়া, আখিরাত ছাড়া সব কিছু ভুলে অটোমেটিক নামাজের জন্য প্রেশার হবে। পায়খানা যখন ঘরে বলতে হয়, পেশাব ধরলে বলতে হয়, পেশাবের পেশাব বলতে হয়, ঠিক যেদিন সাফ হয়ে যাবে, ফজরের সময় এমন প্রেশার হবে, আমার চোখ খুলে নামাজের লাগি পাবে। প্রত্যেক নামাজের অর্থ দেখা যাবে খুব প্রেশার, যখন নামাজ পড়ছো না অস্থির। তোমার যদি গুনাহ হয়ে যায় এমন অস্থির হবে, সিদ্ধাত করে কাঁদতে থাকবে। গুনাহ না থাকলে
আমলের জন্য বলতে হবে معادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام আগের থেকে আছে কাফের হইলে হেয় নাম প্রকাশ পায় মুসলমান হইলে ইসলামের নামে নূর প্রকাশ পায় অনেক ঠিক কথা বললাম মাদ্রাসা মসজিদ খানকা এটার মধ্যে ঢুকে গেছে এখনকার ছেলেরা ভালো লেখাপড়া করে ভালো আলো নাকি খালি নোট করে নোট বাংলাদেশ নোট হয়ে গেছে বুখারী পড়ে পড়া আর কোন সরা থাকে না বাংলা সরা ওইটি দেখে আমার উস্তাদ সৈয়দ ইউসুফদ্দিন নুরী রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরি সাহেবের সাথে কাশ্মীরি সাহেব ছিলেন শেখুল সিলসিলা আছে উনি বলতেন সবসময় আমাদের নসিহত এলমের সে বড় নিয়ামত নাই এলমের মেহনতের চাইতেও বড় আর তোমার ছাত্ররা যিনি সাহেব বলতেন রহমতুল্লাহ আলী আমার উস্তাদ পৃথিবীর সবাই জানে এত বড় মহান আদিয়ানি দেখতে পাকিস্তানে কাফের ঘোষণা ওনার নেতৃত্বে হয়েছে আল্লাহ পাক আমাকে জান্নাত আছে আশা তো করি জান্নাতে আছে জান্নাতে আরো উঁচা হতাম পিছনে ঘোরা ছাড় উস্তাদ ধরা যায় এখন ছিল একটা নতুন প্রজন্ম ঘোরা গান সভা চরম দেয়া দুটি এলেম থেকে মাহরুম হওয়া এরকম কাজ করে উস্তাদ 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 সাহাবাত से বড় আলেম পাওয়া যায় সাহাবাত से বেশি মর্যাদা ব্যারিস্টার সাহেবাদি से মার से তোমার মর্যাদা বেশি উস্তাদের से বড় আলেম হতে হবে উস্তাদের মর্যাদা তোমার বেয়াদবি করলে যেটুকু আসে এটা কেউ বলছে ফেসবুকে এই কাজটাই করে দিচ্ছে খালি জবাব করে দিচ্ছে ইল্লা ভাষা বিদ্যুৎ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন ফতুল বাড়ি আইনি কষ্টবাণী এই তিনটা কিতাব যাদের ইস্তেহজার নাই অর্থাৎ সবক পড়ানোর সময় এই হাদিস সম্বন্ধে তিন কিতাবের কি আছে তার মনে নেই ওদিকে মন যায় না তার জন্য বুখারী পড়ার ইস্তেহজার নাই সেই জন্য বুখারী কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন শুধু তরজমাতুল্লাহ ছাত্র বুঝে অধ্যায় 13 বার আমি দেখছি আলাদা করে বাদ দিছি এই সমুদ্র লাপায়ের কিনারা সমুদ্র এটা যতবার দেখি নতুন কিছু আছে আয়াত ইনসান নবতান প্রত্যেক হাদিসের জাহেরি বাতিনি মানা সমুদ্র এটা বাইক করে তোলা নিবে সাদিক জন্য শ্বশুর বাড়ি আইনি কষ্ট লাগে যে মোতালা করে না ইস্তেহজার নাই মস্ত দেখা উচিত নাই
পড়ানোর সময় মনে হয় সে যেন বুখারি না বুখারি পড়ানোর ওরা জানে আমাদের পরিস্থিতি এলেম নাই মালুমাত আছে এলেম নাই মালুমাত আছে দুঃখ হইল মালুমাতকে এলেম মনে করতেছে মালুমাতের জন্য মাদ্রাসা পড়ার দরকার নেই আশা করে ব্যাসিয়ার মুশকিল बहुत लोगों ने आख्या में जिंदगी मुश्किल आधुनिक गैर आधुनिक 1000 में बेसी मसला से ऐसे मुश्किल हो मालूम होना है 1000 मसला आप जो कुरान पढ़ो तुम्हें मसला होते बार 1000 বাইরে যদি জিজ্ঞাসা করলাম এটা না তো মালুম knowledge. The element হইল ذلك الكتاب لا ريب فيه জবাব কোরআনের বর্ণনা কোরআনের কথা আপনারাও করবে জিনা আবাদ শুধু বুখারি করলে बुखारी से हमारा कुरान शरीफ की बुखारी से पढ़ो मुझे पूरे भाषा हमारे साथ बुखारी लेके हमारे से बात करो हमें जहाँ जो कुरान शरीफ पढ़ाया बुखारी कुरान पढ़ने के लिए आवेदन कुरान पढ़े पर बुखारी बोलो मानुषर मजबूत कुरान से बुखारी से कुरान सुंदरता बेशी আমলান কুরআনের সে বুখারীর দাম বেশি হয়ে গেল পরশত তোমরা তা জিজ্ঞাসলাম যে হেফজ কানা সে ক্লাস বনা 100 উপরে কত বুখারী আমার কথা শুনলে আগেই দাওয়া সাথে পরে আসে এসকামরে আলাদা বসে মানুষের বুঝে হাবেলরা কোরআন মসজিদ কোরআনের দাম বেশি আমার মাধ্যমে আমার ওই সুবিধা আগে আগে বার করলাম সরল সুবিধা আল্লাহ আমার সাথে আল্লাহ যা সালাহ এটা সাব্যস্ত ফকির যারা মাসে চলে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ কাজ করতেছি আল্লাহ বিশ্বাস হয় না পরীক্ষা করে আল্লাহ 7 মাস 8 মাস না উস্তাদের বেতন না ছাত্রদের খাওয়া আমি কষ্ট করতে হয়েছে আমার যদিও পুরা আমার এরকম হইতে পারে নাই জাহেরি ভাবে আমি ইস্তেগনা দেখেছি পিছন আওয়াজ শোনা যেতেছে না হইলেই তো আওয়াজ শোনা যায় না হ্যাঁ
কাছে রাখছে না, এই পাশে মেন কথা গেল আমি বললে আমরা ফিরা দিতে চেয়েছি খালি ভুলে যাই এটা দিকে চান দেয় না এইবার দেওয়া হয়েছে বিছানা কাম কাম করতো না আচ্ছা এখন শোনা যায় সভ্য ভদ্র মানুষ এতক্ষণ আমি ওটা বললাম শোনা যায় না শোনা যায় শুনছি কেউ না করে হ্যাঁ শুনি না যে আমার কষ্ট একটা খাওয়া খাওয়া হুজুররা সাতটা নারাজ হয়ে না অপারেশন করলে রূপ দূরে এগিয়ে পরে ভালো নারাজ হয়ে না আমার এলেম হাসিল এলেম কি জিনিস মালুমাতের জন্য মাদ্রাসা লাগে না ঘরে বইয়া মস্ত এলেম যে ওই যে সিনার গভীরে আছে আদা না সাফ সুফ করে ফিনিশিং করে বের করতে হয় এই জন্য মাদ্রাসা এই জন্য মাদ্রাসার উস্তাদ উস্তাদের দায়িত্ব ছাত্রদের বুক ফাইরিয়ে ওখানে যে আল্লাহ এলেম আর মারফত রাখছেন বের করে তাহলে সে আদর্শ উস্তাদ আর ছাত্র যখন উস্তাদে কাটাকাটি করে ব্যথা পায় চুপ থাকা সবর করা ধৈর্য দেওয়া ইন্নামা ইউফা সাবিরুন হিসাব লেখাপড়া করতে যায় মুজাহাদের যত কষ্ট হয় যদি ধৈর্য ধরো বেলা হিসাব তোমাকে জান্নাতে নিয়ে যাবে হিসাব নাই হিসাব ছাড়া যারা জান্নাতে যাবে তাদের মধ্যে তোমরা ছাত্র হবে আল্লাহ বুঝবার তৌফিক যারা দাওয়াত করছে তারা জানো নবী আলাইহিস সালামের মধ্যে ফেরেশতা ঢুকে যেত মানুষের ভিতরে জিন ঢুকে গেলে কি অবস্থা ফেনা বাড়িতে থাকে সারা শরীরের শক্তি মফলুজ হয়ে যায় হাতও লড়ে না কিচ্ছু না ওই জিন যা করে থাকে তা মানুষের যা খাসিয়ত স্বভাব সব ধ্বংস হয়ে জিনের স্বভাবটা পুরো শরীরে চলে বুঝাইবার জন্য বললাম এই ওহীগুলো যখন আসতো কোরআনের বিশেষ করে হাদিসে হুজুর বেহুশ হয়ে যেত কিচ্ছু শুনতেন না কিচ্ছু বলতে পারতেন না হাত বাড়াইতে পারতেন না মুখ লাগাইতে পারতেন না সারা শরীর শীতের দিন ঘামতে ঘামতে শরীরের থেকে টপ টপ করে ঘাম করতে আল্লাহ তাকে এইরকম বানায় আর অন্য কোনো ফিকির যাতে না আসে ফিকির ইন্তেশার না এরপরে নাযালা বিহি রুহুল আমিন আলা কলবি তো ওহী ইলম কুরআন হাদিস নবীর দিলের মধ্যে ঢুকে দিলেন ছাত্র 50-20টা ফিকির নিয়ে সবকে বসো দেখলাম না নবীর অবস্থা সব সম্পর্ক কাটাক করে চোখ বন্ধ করাইছে হাত বন্ধ পা বন্ধ কান বন্ধ এইরকম বেহুশ করে তারপরে ঢুকেছে তুমি লেখাপড়াও করো সবক পড়ো আবার হাসো আবার এদিকে দেখো আবার এটা শোনো আবার এটা দেখো তোমার মধ্যে এলেন কেউ জানে
এলেম কাকে বলে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মহান কিতাব, সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এটারে ইবারাতুন নাস, বাহ্যিক অর্থ সবাই বাংলাতে করে বুঝে সেরে তার কথা। কোরআনকে আমি বুঝি না, কিন্তু ছাত্র আলেমরা জানে লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতান। কোরআনের প্রত্যেকটা শব্দের একটা অর্থ বাহ্যিক আর একটা গোপন। শব্দের দ্বারা বোঝা যায় না। এটা 5টা অর্থ। 1 নম্বর ইশারাতুন নাস, 2 নম্বর দালালাতুন নাস, 3 নম্বর ইক্তিজাউন নাস, 6 নম্বর ইলতিজামুন নাস, 5 নম্বর ইস্তিনাসুন নাস। মোট কোরআনকে বুঝতে হলে 5টা উসুল জানতে হবে। ইবারাতুন নাস যত সলফিয়ালে এসেছে, শুধু একটু বুঝে এইটা নিয়ে তারা কথা বলে। কোরআন বুঝতে গেলে কোন আয়াতে ইবারাতুন নাস উদ্দেশ্য, কোথায় ইশারাতুন নাস, কোথায় দালালাতুন নাস, কোথায় ইক্তিজাউন নাস, কোথায় ইলতিজামুন নাস পাবলিকে না বুঝলেও তোমরা বুঝো, কোথায় ইস্তিনাসুন নাস এটি যদি না বুঝো ইবারাতুন নাস পড়ে আলে হাদিস চলো তাই হইতেছে। এটার নাম হলো মালুমাত। আর ওই যে 5টা রয়েছে ওইটি বুঝতে পারলে হবে এলেম। এলেম তুমি কিতাবে না দেখলেও তোমার যদি কেউ প্রশ্ন করে বসে জবাব দিতে পারবা, কিতাব না দেখে। কিতাব না দেখে উত্তর দিতে পারবা। লিকুল্লি হাদ্দিন মুক্তালা, এক একটা শব্দ বোঝার জন্য স্থান আছে, মকান আছে, সময় আছে। হাদিসের মধ্যে বলছে পাহাড়ে উঠলে এবং সব দেখা যায়। লিকুল্লি হাদ্দিন মুক্তালা, এই 5 প্রকারের অর্থ বোঝার জন্য পাহাড়ে উঠতে হবে, সব দেখা যাবে। পাহাড় উঠার উদ্দেশ্য নহু জানতে হবে, সরব জানতে হবে, বালাগত জানতে হবে, ইলমে কালাম জানতে হবে, মান্তিক জানতে হবে। কোনো মশলা হল হবে মান্তিকের দ্বারা, কোনো মশলা হল হবে বালাগতের দ্বারা, কোনো মশলা হল হবে নহুর দ্বারা, কোনো মশলা সরফের দ্বারা। এটি যদি জানা থাকে আয়াত পড়লেই তুমি এখানে হাল হয়েছে এই অর্থ হবে, এখানে মুফলে মুতলক হয়েছে এই অর্থ হবে, মুফলে ফি হয়েছে এই অর্থ হবে, মুফলে বিহি হয়েছে এই অর্থ হবে। তুমি নিজেই সরাসরি মিলে দেখবা তোমার কথা মিল হয়ে গেছে। 2-4 জায়গায় একটা দেখো গায়ে দেখতে ফাঁকি আছে, এতেরাজি আছে, কিভাবে বুঝবো? এটা নোট করে দেশের সংবিধান আছে না, আছে না নাই? বলো না, একটু বলো। আমার তো সবাই যেতেছে, সবাই আনবার জন্য আমি দেরি করতেছি। ওটা তো যা করি না, যা করি আমি বুঝতেছি না। এই কথাটা বলে আপনাদের এই দেশ চালায় যে সংবিধান আছে না নাই, শুধু বাংলাদেশের না, পৃথিবীর সব রাষ্ট্রের আছে।
এই সংবিধান যারা বানায় রাষ্ট্র চালানোর জন্য, যাতে রাষ্ট্র সুশৃঙ্খল হচ্ছে, কেন কি সব কথা লেখা আছে? কি লেখা আছে? মৌলিক কিছু ফ্যাক্ট, এটা দেখে যারা সংবিধান বুঝে পরে উকিলরা আদালতের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্তেহার করে ওখান থেকে বাইর করে বলে যে এই মূল ধারার অনুপাতে তাকে এ দেশে রাজনীতি করা যাবে না। এটা অন্য লেখা নেই, মূল ধারা কিন্তু দুনিয়া আমেরিকা সহ সব রাষ্ট্রের যে সংবিধান আছে সব পরিবর্তন হয়, কিন্তু একটা জিনিস পরিবর্তন হয় না, ওটার নাম হইল লিখিত হয় এই সংবিধান পরিবর্তনযোগ্য। কি লেখা থাকে? এটা আমরা চিন্তা করে বানাইছি, প্রয়োজনে এটার পরিবর্তন চলবে। বাংলাদেশের যে এই দায়িত্বে আছে তারা এসে তাদের নিজেদের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করছে। আর কিছু না থাকলে সব সংবিধান লেখা আছে পরিবর্তনযোগ্য। বলো ঠিক করে আমরা ঠিক এটা লেখা থাকে কিনা, এটা বোঝা যায় যে পরিবর্তনযোগ্য। আমি তোমাদের একটা কথা দিই, আমাদের সংবিধান, বলো না জব দাও, আমাদের সংবিধান জোরে বলো, আমাদের সংবিধান আল কোরআন একবার কো, একবার আমাদের সংবিধান। স্লোগান একবার কয় আমাদের সংবিধান আল কোরআন, আল কোরআন, সেট লাগবে না? আমাদের সংবিধান কি মারাত্মক ভুল হয়েছে এখানে জানো? তোমরা এইখানে কত ছাত্র আলোচনা করেছে, বুঝতে পারলাম না আমি কেন প্রশ্নটা করছি। তোমাদের কোরআন শরীফের শুরুতে লেখা আছে লা রাইবা ফী, যখন সন্দেহ হয়, অপূর্ণ হয়, তখনই তো পরিবর্তন করতে হবে। আমাদের কোরআন যদি সংবিধান হয়, তুমি আলেমের মধ্যে বললা কোরআন সংবিধান, একদিন তো তুমি এই দেশের এমনি হলো কাস্তালানি হয়ে যেতে পারো, আল্লামা আইনি হয়ে যেতে পারো, আল্লামা কাশ্মীরি কাসেম নামতবি হয়ে যেতে পারো, শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভী হয়ে যেতে পারো। আমরা তো ওনাদের কথা শুনলে কোরআন শরীফ হাদিসও দেখার প্রয়োজন মনে করি, এত মানি ওনাদের। তুমি যে এটার সংবিধান করতেছ, কোরআন শরীফকে যে সংবিধান করতেছ, যদি তুমি হুজ্জাতুল ইসলাম হয়ে যাও, দুনিয়ার মানুষ যদি তোমার কথাকে দলিল মনে করে বসে, তারা যদি বলে কোরআন পরিবর্তনযোগ্য, কেন? মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলছে, কে বলছে? আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে, এই দেশের শ্রেষ্ঠ আলেম শেখুল হাদিস আইজুল হক সাহেব বলছে, মাওলানা আমিনী বলছেন, এরকম 20-30 জনের নাম যদি বলেছে,
তাহলে কোরআনকে পরিবর্তন যেহেতু সংবিধান, এই রায় এই মতবাদ কায়েম হয়ে যেতে পারে। 1400 বৎসর যাবত কোরআনকে পরিবর্তন করতে চায়, কোরআনের আয়াতের উপরে সন্দেহ করে অনেকটা সংবিধান, অনেক জায়গায় কোরআন পরিবর্তন হয়ে গেছে। গত 10 বৎসর 15 বৎসর যাওয়ার বাংলাদেশেও আমরা যে হেফখানা করতেছি, এই কোরআনের মধ্যে কিছু কিছু পরিবর্তন দেখা যায়। কোন কোরআন শরীফের মধ্যে রূপ নেই, কোন কোরআন শরীফের মধ্যে সেক্কা নেই। কোন কোরআন শরীফ যে হেফখানায় পড়াইতেছি আমি, ওয়াকফ পরিবর্তন হয়ে গেছে। এখানে আয়সানি নামাজও করলাম। ইমাম সাহেবকে ধন্যবাদ দিতেছি এই জন্য, উনি ওনার লাহজা করে শিখেছেন। পুরা বাংলাদেশের মধ্যে 80 মসজিদের মধ্যে তেলাওয়াত নকল করা হয় কোন না কোন কাজে। নামাজের মধ্যে কোন কার হিসেবে তেলাওয়াত নকল করে, আল্লাহর দিকে খেয়াল দেয় না কার হিসেবের দিকে খেয়াল দেয়? তার হিসাব কোথাও লক্ষ্য করছে, ওইটা তার দেহানে আনতে হয়। নামাজের মধ্যে তুমি কার হিসাবে চিন্তা করো? মশলা কি? তোমার যে আল্লাহ একটা লাহজা দিছে ওই ভাই পড়া। তুমি এমন ভাবে তেলাওয়াত করে হেরামের সুদাই ফেলতে হবে যারা আরেকজনে এমন ভাবে টান দেয় বুঝাই ফেলতে হবে। সারা বিদেশি তেলাওয়াত বাংলাদেশে আমদানি হয়ে গেছে। কি করতেছো তোমরা? ফজল কাবিরও করো নাই, ওটার মধ্যে লেখা আছে মুকুল তাহারিমি যদি লাহজা নকল করা হয়। কি ইল্লা তোমার লাহজা বদলে গেছে, কোন একজন কার হিসাবের লাহজা তোমার পছন্দ হয়েছে, এটা মস্ক করতে 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 তোমার নিজস্ব লাহজায় পরিণত হয়ে গেছে। এখন তেলাওয়াত করলে কার হিসাবের কথা মনে হয়, তাইলে ঠিক আছে। আর যদি তুমি নামাজের ইমামত করো বা নিজেই পড়ো যাই করো, ওই খেয়াল করতে হয় উনি কোথায় অক্ষর করছেন, ও অক্ষর তরিকাটা কি। একটা তরিকা আছে প্রথমটা ঠিক, পরটা মজহুর। কেন? ধৈর্য পড়া এই যে তাকে ধাক্কা মারলে মধ্যে মোটা হয়ে যায়, এটাকেই মজহুর বলে। এই আওয়াজের সুরটা উঠাইতে হইলে মস্ক না থাকলে এই জায়গার মধ্যে মধ্যে আরিজির মধ্যে পুর হয়ে মজহুর হয়ে যায়। আর সবাই মাশাআল্লাহ এই দিন যে নামাজ পড়ে গেছে, এখানে ইমাম সাহেবরা হয়নি খুশি। মাগরিবের প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ মিলে বসে, দ্বিতীয় রাকাতে আমার মন নাই মিলে বসে কিনা, আমার নামাজ হয়েছে কিনা যে মিলে বসে আমার দিল একদম খুশিতে বারবার করছে। ওইটার স্টুডে পরে দ্বিতীয়বার যে কি করছে আর ভুলে গেছে, এইবার সবই জানে। কারণ যে মসজিদে যায়
আমি এরকম বলতে বলতে যে ঠিক হয়েছে, সব জায়গায় দেখা যায় লাল লেখা আছে নিচে, এনে অর্থ করে বলছে। সারা বাংলাদেশের মধ্যে সবাই দেখি আলহামদুলিল্লাহ ফসল করে সব একটা হাদিসের কারণে জায়েজ করে, কিন্তু দায়নি করা তো ঠিক না। সবাই অর্থ ছাড়া অসল কেউ করে না। আসল মজাব কি অসল, কিন্তু একটা হাদিসের কারণে যদি ফসল করে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক আছে, কিন্তু তো জায়েজ। আর আসল মশলা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে না, দমে কোরআন দম না কোরআনে মশলা বিনা ওজব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই পর্যন্ত অসল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুন্দর অসল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অসল হয়ে ইহদিনাস থেকে নেয় অনেক লাগে, একসাথে পড়ে অর্থ করা ঠিক। মাঝে মধ্যে অসল করে যাতে মানুষের বুঝে মশলা দুইটা, আসল হইল অসল। আলহামদুলিল্লাহর মধ্যে অসল না করার অনুমতি আছে, কিন্তু বাকিদের মধ্যে সব জায়গায় অসল, অসল নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব নিজেদের লেখা আছে না, কিন্তু অক্ষর করতেছে সাতটা প্রকার দিয়ে যদি একটাই বললা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সব ফসল নিজেদের লেখা আছে না, এর অর্থ করুন। কিন্তু ছাত্ররা যদি উল্লাঘা করতে কই, উস্তাদের উচিত ছিল নামাজে ফসল করতে হয়, ফসল করতে হয়। দোহা করতে আদানি করছো নিঃস্বার্থ থেকে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى, খারাপ শোনা গেছে আমার বেশি মজা, ভালো লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আরো ভালো লাগে। ফলে 5 মিনিটের নামাজকে তুমি 10 মিনিট লাগাই গেছে। হুজুর কি বলছেন? ইউখাফিফ, ইমামতি করো যখন নামাজকে তাখফিফ করে পড়ো। তাখফিফ কেমনে করো? রুকু সারা দিবা, সিজদা একটা কমাই দিবা, কেরাতের মধ্যে কমাই দিবা। যদি আলহামদুলিল্লাহ অর্থ করে করে পড়ে 5 মিনিট লাগবে,
অসচেতন। এই জন্য এক মিনিটের মাথায় লেখা আছে মধ্যগতিতে করতে হবে। দলিলের 7 তারিখ পর্যন্ত যাওয়া গেছে, কিন্তু এটা কেরাতে, নামাজের মধ্যে না। নামাজ যে আকালে মেঘদা ওয়ালা ضالين ولا الضالين ولا الضالين এদিকে মজাক করতেছে, ইস্তেহজা করবে। কেউ বলবে না আমি বলে গেলাম। দাওরা পর্যন্ত মাসা কিতাব দেখো, এলাউসুনাম দেখো, ওখানে এই মশলা লেখা আছে। কি হইতেছে আমাদের আলমীদের এই অসুবিধা হয়ে পড়ে। এটা কথা বারবার মনে রেখে, আমি কিন্তু আলহামদুলিল্লাহ কেউ অক্ষর করে পড়তে না করি না। হাদিসের কারণে আল্লাহ জবাব দেয়। ওলামায়ে হানাফিয়াও বলছে যে ফসল করে ঠিক আছে। আমি বলবো ফসল করে আসল অসল, মাঝে মাঝে অসল দিও, পাগড়ি মাঝে মাঝে বাদ দিও, মাঝে মাঝে বাদ দিও, এদেরকে এটার নামাজের সুন্নত মনে রাখো। একদম ছেড়ে দিও না, আমরা দেশে একদম আছে ছেড়ে দেয়, জীবনেও পাগড়ি করে পড়লে এরা ভাঙবে না, মজাক করে। আরেকদম জীবনে পাগড়ি করে না, আরেকদম জীবন ভরা উদয় করে নামাজের সময়। ভাইয়ারা কত রাগ করছো তোমরা, মাপসাই যদি রাগ হয়ে যাবে নাই ইয়া মানে নমস্কার আচ্ছা, তারপরে আমি আধা ঘন্টার মধ্যে শেষ করি, তোমরা পাগলি হয়ে গেছে। কথা খারাপ লাগলো না ভালো? এত জোরে বললেন এই বাচ্চা দুর্গা, মনে রাখবেন ওই কথাটা রয়ে গেল। এই যে কোরআনে কইল লা রাইবা ফীহি, এখানে তো ইবারাতুন নাসিখ, ইশারাতুন নাসির অর্থ এটার পরিবর্তনযোগ্য নয়। সন্দেহের না পরিবর্তন, সন্দেহ। সুতরাং এটা পরিবর্তনযোগ্য নয়। এটা কিন্তু ইবারাতুন নাস নয়, ইক্তিজাউন নাস এটার অর্থ বলছে। ইক্তিজাউন নাস যদি না খাটাই, এর অর্থ দ্বারা যত সংবিধান পরিবর্তনশীল সংবিধান, আর কোরআন যেহেতু অপরিবর্তনশীল, লিকুল্লি আয়াতিন যাহরুন, বদনি অর্থ হলে এইটা পরিবর্তনযোগ্য নয়। সুতরাং এটাকে সংবিধান বলা যাবে না। আমাদের সংবিধান পরিবর্তনযোগ্য নয়। সুতরাং সংবিধান বলা যেরকম কোরআনেই তো সব বুঝে। সংবিধান তো বাংলাদেশের মধ্যে আপনার কোরআন তো পৃথিবীর সব জায়গায় সব ভাষা বলা, ওই শব্দ বাদ দিয়া এখানে সংবিধান বলো। এটা আমি বুঝলাম ওই একটা এইভাবে যদি করো, কি কি ভুল করতেছে আমার সব। জেহাদ চাই, জেহাদ চাই, জেহাদ করে বাঁচতে চাই, জেহাদ চাই, জেহাদ চাই, জেহাদ করে বাঁচতে চাই। এই জন্য কাদিয়ানীদের স্লোগান।
কারণ তারা এমন জেহাদ চায় যেটা মানুষ শহীদ না হয়। আর আমরা যে ইসলামী জেহাদ করি, জেহাদ চাই, জেহাদ চাই, জেহাদে শহীদ হইতে চাই, জেহাদ করে শহীদ হইতে চাই। নবী বলেন উখতার সুমা হইয়া, সুমা উখতার সুমা হইয়া, সুমা উখতার। আমরা জেহাদ করি শহীদ হওয়ার জন্য, তা পুরুষের মতো মরার জন্য নয়। বাঁচতে চাই করতে বলো তোমরা, তবে কাদিয়ানীদের স্লোগান তোমরা খবর নাই দুনিয়া। इस्लाम जिंदा होता है, बोलो बोले तो बोलते हैं इस्लाम जिंदा होता है। वाईफाई से कुंडा नहीं द्वारा जोरे बोलो इस्लाम जिंदा होता है। ये किरण कथा कहते हैं नबी शेष আবু বকর কাফের, ওনার যুগে ইসলাম ছিল না। উমর ফারুক কাফের, তাগুত, ওনার যুগে ইসলাম ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ইসলাম ছিল না। হযরত আলী, হাসান, তাদের যুগে ইসলাম ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে ইসলাম ছিল না। যেদিন হযরত হুসাইন শহীদ হয়ে, উনি আমাদের চোখের মনি, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তারা মহব্বত করে না, ওরা কাফের হয়ে যায়। আমরাও তাদেরকে মহব্বত করি, ঈমান বাঁচাই। তো উনি যেদিন শহীদ হইলেন, ওদিন থেকে আবার পৃথিবীতে ইসলাম আসলো, ইসলাম জিন্দা হইল। আর এই 4টা যুগে ইসলাম ছিল না। এই স্লোগান তারা দেয়, তারা এই কোরআন মানে না 40 তারা করে, এটা ঠিক না। ইফতার করল 5 জন তারা ব্যবসা আমি তাদের আমাদের নবী তাদের ইমামদের মর্যাদা, তাদের ইমামদের মর্যাদা এত বেশি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা শরীয়ত বানায় দিয়েছে, এটা পরিবর্তন করার যোগ্যতা। তোমরা যখন বলে ইসলাম জিন্দা হতে হয়, তার বলার জবাব ওদের যে আকীদা, ওদের স্লোগান তোমাদের মনে না থাকলেও তোমাদের মুখ দিয়ে ওদের স্বীকৃতি দেয়। এই স্লোগান তো মুসলমানদের না, শিয়াদের। এটা তোমরা কেমনে দাও? ইসলাম তো জিন্দা হয়ে আছে নবীর যুগে। কিছু এলাকা ছিল, আবু বকরের যুগে একটু বাড়ছে, ওমর ফারুকের যুগে আরো বাড়ছে। পারস্য অধীনে এসে গেছে, রোম সম্রাট আমেরিকা শক্তি অধীনে এসে গেছে। ওরা পৃথিবীর অর্ধেকটা। উসমান যখন হয়েছেন খলিফা, ওনার সময় পাকিস্তানের চীন পর্যন্ত এসে গেছে। এরপরে হযরত মুআবিয়ার যুগে তো আরো পৃথিবীতে ইসলাম ছড়ায় পড়ছে। আর বলতেছে এই যুগে ইসলাম ছিলই না। এটা আমাদের আকীদা। অনেক কথা বলে বলছি তোমাদের, আল্লাহ আমাদের আমাদের তৌফিক দান করুন। কোরআন শরীফ নিয়ে আসো, পারবে তো জলদি এভাবে দিয়ে নেও সবাই নিয়ে যাও বেশি। ফরাক হয়েছে তারা একটু আগে
ঘরে ভেসেন তারা যখন আসতে থাকেন ছিলেন মতন। হাফেজ মোহাম্মদ ইশফাকুর রহমান আলী, পিতা লিটন আলম। হাফেজ মোহাম্মদ মাহমুদ তালুকদার, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সিয়াম, পিতা শামসুল ইসলাম মাসুদ। হাফেজ ইয়াসিন সর্দার, পিতা মহসিন সর্দার। হাফেজ মাহমুদুল হাসান, পিতা আমিনুল ইসলাম। হাফেজ ইব্রাহিম ফরিদ, পিতা মোহাম্মদ সুলাইমান। হাফেজ মাসুদুর রহমান, পিতা মোহাম্মদ ফিরোজ মিয়া। হাফেজ রেজওয়ান ইসলাম নাহি, পিতা নুরুল ইসলাম। হাফেজ শাহজালাল ইসলাম সৌরভ, পিতা শহীদুল ইসলাম। হাফেজ খাদিমুল ইসলাম, পিতা তসলিম উদ্দিন। হাফেজ ফয়সাল ফাহিম, পিতা আব্দুল রাজ্জাক। হাফেজ আবদুল্লাহ আল ফোরকান, পিতা বেলাল হোসেন। হাফেজ সাজিদুল ইসলাম, পিতা মোহাম্মদ দানেশ আলী। হাফেজ আশিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান। হাফেজ জিয়াদ হাসান, পিতা মোহাম্মদ জালালউদ্দিন। হাফেজ তাহমিদুল হক, পিতা মোহাম্মদ আবু হানিফ। হাফেজ আবু সুফিয়ান আলী, পিতা মোহাম্মদ আল আমিন। হাফেজ আজহারুল ইসলাম জিয়াদ, পিতা মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ। হাফেজ নূর মাহমুদুল হাসান শিকার, পিতা মোহাম্মদ আবুল কালাম। হাফেজ শাহিন আলম, পিতা মোহাম্মদ আব্দুল বাতেন। হাফেজ ওসমান গনি, পিতা ইদ্রিস আলী। হাফেজ হাসিবুল্লাহ সানি, পিতা ইসহাক মিয়া। হাফেজ আবদুল্লাহ, পিতা আবু হানিফ। হাফেজ তৌহিদুল ইসলাম, পিতা নিজামুদ্দিন। হাফেজ আরিফুল ইসলাম, পিতা রফিজ মিয়া। হাফেজ আবু তলহা আদনান, পিতা আব্দুর রহিম। হাফেজ মাহমুদুল হাসান, পিতা মতিউর রহমান। হাফেজ আবু বকর বিন শাফি, পিতা আব্দুল্লাহ শাফি। হাফেজ আসাদুল্লাহ, পিতা আব্দুর রহিম। হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন, পিতা মাওলানা আলফাজউদ্দিন। হাফেজ সাজ্জাদুর রহমান সানি, পিতা মাওলানা সাদিকুর রহমান। হাফেজ মোহাম্মদ তানজিমুল ইসলাম, পিতা মোহাম্মদ আবু ইউসুফ। হাফেজ মোহাম্মদ আবু জুনাইদ, পিতা মোহাম্মদ রুহুল আমিন। হাফেজ সুলাইমান আল ফাহিম, পিতা আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ গাজী। হাফেজ জিহাদ শিকদার, পিতা মোহাম্মদ মানিক শিকদার। হাফেজ সাইম আহমদ, পিতা মোহাম্মদ সেলিম। হাফেজ রাকিবুল ইসলাম খন্দকার, পিতা মরহুম কালামিয়া। হাফেজ তারিকুল ইসলাম মোল্লা, পিতা মোহাম্মদ তাইজুদ্দিন আহমেদ মোল্লা। হাফেজ মোহাম্মদ আল মামুন, পিতা জাকির হোসেন। হাফেজ মোহাম্মদ শফিউল মুজনবিন, পিতা লাবলু মিয়া। হাফেজ মোহাম্মদ জুবাইদুল হাসান, পিতা মফিজুল ইসলাম। হাফেজ মোহাম্মদ মোকাব্বির আহমদ, পিতা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান। হাফেজ মোহাম্মদ কাবির হাসান, পিতা বাদশাহ মিয়া। হাফেজ কাউসার হোসেন সিফাত, পিতা আব্দুল খালেক। হাফেজ মোহাম্মদ সাজিদ হাসান, পিতা মোহাম্মদ দুলাল মিয়া। হাফেজ সানাউল্লাহ সাদ, পিতা মাওলানা এমদাদুল্লাহ। হাফেজ আবু রাইহান, পিতা আব্দুস সাত্তার। হাফেজ মোহাম্মদ তানজিলুর রহমান, পিতা জাহাঙ্গীর আলম। হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন, পিতা সিরাজুল ইসলাম। হাফেজ মোহাম্মদ তানজিলুর রহমান, পিতা জাহাঙ্গীর আলম। হাফেজ সিয়াম হোসেন, পিতা সিরাজুল ইসলাম। হাফেজ তামজিদ হাসান, পিতা লুকমান হোসেন। কিছু বাকি আছে তো দেখা যায় না বসা
দিতে বসো ছাত্রা। বুঝতে পারো না? দেখলে তেলাওয়াত করো বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله. بسم الله الرحمن الرحيم. ألف لام. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس ناس من الجنة والناس. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. صدق الله مولانا العظيم. صدق الله مولانا العظيم. তোমার জন্য বলি নাই, তোমার উস্তাদ সবার জন্য বলি। আমাদের কিন্তু ফসল করে ফসল করে উস্তাদের উচিত দুইটাই পড়ায়। লাভ যতটুকু চলে আমার উপরে নষ্ট করে করেছে। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى الأئمة الفقهاء والمحدثين وعلى علماء الأمة وتابعيهم إلى يوم الدين.
أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. حدثنا وأجازنا الشيخ العلامة غلام مولى ابن إلهي بخش والشيخ المفتي مزمي الحق بن نور الإسلام الرحماني حفظهما الله تعالى قال حدثنا وأجازنا الشيخ شيخ الحديث العلامة عزيز الحق الذاكوي قال حدثنا وأجازنا الشيخ شبير أحمد العثماني قال حدثنا وأجازنا الشيخ شيخ الهند محمود حسن الدوبندي وحدثنا وأجازنا الشيخ المفتي رقيب الحسن حفظه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ المفتي مطيع الرحمن قال حدثنا وأجازنا الشيخ عبد الحق الأعظمي قال حدثنا وأجازنا الشيخ شيخ الإسلام حسين أحمد المدني قال حدثنا وأجازنا الشيخ شيخ الهند محمود حسن الدوبندي قال حدثنا وأجازنا الشيخ حجة الإسلام القاسم النعنطوي والشيخ فقيه العصر رشيد أحمد الجنجوهي قال حدثنا وأجازنا الشيخ الشاه عبد الغني المجددي وقال أشرف علي التهانوي قال حدثنا وأجازنا الشيخ العلامة يعقوب النانوتبي قال حدثنا وأجازنا الشيخ الشاه عبد الغني المجددي وقال الشيخ زفر أحمد العثماني حدثنا وأجازنا الشيخ خليل أحمد السهرنفوري قال حدثنا وأجازنا الشيخ عبد الغني المجددي قال حدثنا وأجازنا الشيخ الشاه ولي الله أحمد بن عبد الرحيم النقشبندي المحدث الدهلوي قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم الكردي المدني قال حدثنا وأجازنا الشيخ إبراهيم بن الحسن الكردي قال حدثنا وأجازنا الشيخ السيد أحمد بن محمد القشاشي قال حدثنا وأجازنا الشيخ أبو المواهب أحمد بن عبد القدوس الشناوي شهاب الدين أحمد بن علي بن حجر العسقلاني قال حدثنا وأجازنا الشيخ إبراهيم بن أحمد التنوخي قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجار الصالح قال حدثنا وأجازنا الشيخ ابن مزفر الداودي قال حدثنا وأجازنا الشيخ أبو محمد عبد الله بن أحمد السرقسي قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله محمد بن يوسف الفلبني قال حدثنا وأجازنا الشيخ الحافظ الحجة أمير المؤمنين في الحديث ورأس المحدثين في الحديث والقديم أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجوفي البخاري
بردزبة الجوفي البخاري اليماني رحمه الله تعالى ونفعنا بعلومهم وعلومهم أبد الآبدين آمين يا رب العالمين. أنه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أجمعين أنه قال আজমাইন তো আমাদের মধ্যে নাই। أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أجمعين. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيب. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كلمتان قلنا على اللسان خفيفتان على اللسان ثقيلتان في الميزان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم. চৌরানব্বইটা কিতাব আছে, কিতাবুল ইমান, কিতাবুল সালাত, 3000-এর উপরে বাব আছে। এটা হল সর্বশেষ বাব। বাব মানে হেডিং, সুরখি, অধ্যায়। পুরা ইমাম বুখারীর প্রথম বাবা উস্তাদ যিনি, কই সে উস্তাদ কই নাই কেন? শেখুল হাদিস সাহেব ফলে গেছে না? অনুমতি সারাইতে বসে গেল। তবু আমার ছিল না, জানি না সুলতান আদিল অনুমতি দিলে আমার করানোর দরকার, কাজা করার অনুমতি দাও। আমি আছি না বলে ছোট হও বড় হও তার জায়গায় বসা তোমার বলে না। এই হাদিসের বাপ আপনি জানেন, পুরা মালা হুয়া মালাইহা আপনি পড়েন। একটা জিনিস তফরিক হলেই প্রথম বাবের মধ্যে হাদিস, আয়াতের পরে যে হাদিস আছে, তার মানে হলো ইমাম বুখারীর মকসদ এবং হাদিসের মফহুম, আয়াতের মফহুম মেজদাক হাদিসের দ্বারা মোতায়েন করা গেছে। এই জন্য উনি আর কিছু বলেন। এইখানে এসে দেখা যায় আয়াত আনছেন কিন্তু হাদিস আনেন। এই পার্থক্যটা কেন? দুই নম্বর উসুলের দিকে তাকাইতে হবে যে এখানে মাওয়াজিনের অর্থ হাদিসের দ্বারা বোঝা যায়।
হাদিসে তো মিজান আছে, এখানেও মিজান আছে। হাদিসের দ্বারা আয়াতের অর্থ বোঝা যেতেছে। কি করা এমত অবস্থা, সাহাবা ছাড়া রাস্তা নেই। এই জন্য ইমাম বুখারীর 3 নম্বরের সাহাবার নাম লিখেছে। ইশারা করছেন আয়াতে আজ যদি না বোঝা হাদিস, হাদিস দেওয়া যদি না বোঝা যেতে সাহাবা। তারা তৌফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। এগুলো প্রথমভাবে এই 2টা উসুল সাব্যস্ত করছে। আর এই বাবের ফরক হলেই এখানে হাদিসের দ্বারা আয়াতের মেজদাক পাওয়া যেতেছে না। ইবনে ওমরের কল নিয়ে আসছে। এতে ইঙ্গিত করা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিস সাহাবা। ঠিক এরপরে কিস্তেসের অর্থ করতে যে ইমাম বুখারী নিজেও বড় আলেম অর্থ করেন, মুজাহিদকে নিয়ে আসছে। মুজাহিদ মুস্তাহিদ, ইমাম বুখারী শায়াদ বলতে চায়, এটা আমি কইতেছি, সাগরেরা বলে নাই, হয়তো বলতে চায় যদি সাহাবারা কোল না পাও তাহলে মুস্তাহিদের বাইরে যেতে পারে। বুঝলেন? 2 ভাবে মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত পুরো ফারেক হয়ে যেতেছে, বলতেছে কোরআন সুন্নাহ সাহাবী মুজতাহিদ, এই 4-এর মধ্যে হক, এর বাইরে হক নেই। এটা ইস্তেমবাত হয় ইমাম বুখারীর তর্জ। নম্বর 2, তোমরাও বললা আমিও বললাম, এটা রাজুস শেখ আল্লাহ তালামিজা তালামিজা আল্লাহ শেখ হয়েছে, এই জন্য আমি বললাম, আর সবাইরে পড়ায়নি। ইমাম বুখারী কি চায় এটা বললা মুশকিল। ইমাম বুখারী হাদিসের অর্থ হলে এই কালিমাতান, 2টা বাক্য, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে, আল্লাহ না রহমানের কাছে খুব প্রিয়। এটা আপনাদের শোনাইতেছে, 2টা শব্দ আল্লাহর খুব প্রিয়। হাবিবুল হাবিবে হাবিবুল, আপনি যদি এই 2টা শব্দ পড়েন বেশি বেশি, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আপনি আল্লাহর প্রিয় হইতে রাজি আছেন না নাই? আছেন? এই কয়েকজন, আমরা হাত উঠাইতে বলি নাই, নিজেরা এত জজবা হাত উঠাইছে, কইছি নাকি আমি হাত উঠাইছি। আল্লাহর প্রিয় হইতে চান তাহলে এটা 2টা শব্দ পড়া সহজ, ইউনিভার্সিটির মাঝে পড়তে হইব না। কিন্তু এই 2টা শব্দ হাসরের ময়দানে বিভিন্নভাবে মানুষ জান্নাতে যাবে। একটা তরিকা হবে আপনার গুনাহ আপনার নেকি পাল্লার মধ্যে মাপ দেওয়া হবে। আপনার আমলগুলো দুনিয়া যেরকম স্থূল পদার্থ হয়ে যায়, ওয়াজাদু মা আমিলু হাযরা, পদার্থ হয়ে যাবে, এই পাল্লার মধ্যে মাপ দিবে। যদি নেকির পাল্লা বার হয় তো জান্নাতে চলে যাবে। কিছু যে আপনার মধ্যে জজবা ওঠে না, জান্নাতে যাওয়া কি সহজ নাকি? এই 2টা শব্দ পড়লে, আর এটি যদি আপনার নেকির পাল্লা যায়, 1 কোটি বস্তা গুনাহ থাকলেও এটা পাতলা হয়ে যাবে। এই 2টা শব্দের বরকতে আপনার নেকির পাল্লা বার হবে, আপনি জান্নাতে যাবেন। কিছু বলছেন না? এই 2টা শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন দৈনিক কয়েকবার পড়া যাবে না? কয়েকবার পড়া যাবে না দৈনিক? কয়বার পড়বেন? আরে 100 বার পারবেন না, খামাখা। আপনি পড়েন
আপনি পড়েন এটা জানানোর দরকার আছে নাকি? এটা দাবি করেন গেলে 5 ওয়াক্ত নামাজের আগে দিয়ে মসজিদে ঢুকেই 10 বার পড়বেন। এই কি কইলাম শুনেন, নামাজের আগে দেন, নামাজের পরে দিয়ে বললে হারাম না। আগে দিয়ে এই জন্য বললাম যাতে তকবীর ওটা পাওয়া যায়। কমপক্ষে কয়বার পড়বেন? কয়জনের শিখাবেন? স্বার্থক নিজে পড়ে জান্নাতে যাবেন, আপনার বিবির যেতে হবে না, মা বাবার যেতে হবে। কয়জনরে আবার শিখাই দিবেন? কয়জন? মাত্র। আগে তো খুব লাভ দিছে, অনেক করে 10 জন আছে। ঠিক আছে, 10 জনরে শিখাইবেন, আপনার ফ্যামিলির মধ্যেই তো 10 জনের বেশি আছে। কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, ছোট বাচ্চারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী বলে যে এই 2টা শব্দের ওজন হবে। আল্লাহ কেমনে নেবে আমি জানি না, ইখলাস সহ। ইমাম বুখারী হয়তো এরকম বলতে চান, এই 2 শব্দ দৈনিক পড়লে আল্লাহ কোনো না কোনো বাহানা করে মৃত্যুর আগে তাকে আল্লাহ পাক পুরো হেদায়েতের উপরে নিয়ে আসবেন মনে হয়। পরে তার মৃত্যু হবে, এই কালিমাগুলো ওটার মধ্যে যা ওজন হবে। ওজনের কোনো দরকার ছিল না, কিন্তু কে আবার কি বলে যে আমারে মাপ দিল না, হারে মাপ দিল। একটা বাপা আল্লাহর মধ্যে উঠাইলো, আমারটা উঠাইলো না। এই জন্য মানুষকে বুঝানোর জন্য যে আমি খামাখা কি করে জাহান্নামে নেই না, খামাখা জান্নাতের স্বজন প্রীতি করি না, তোমরা সামনে মাপ দিলাম। ইকামাতুল হুজ্জাত, এবার মাপ দেওয়ার পরে আল্লাহ যেন আমাদেরকে আমাদের নেকির পাল্লা ভার করে দেয়। বাকি লফজে রহমান মুবালাগা সিগা, রহমান আম হয় দুনিয়ার জন্য, কাফেরদের উপরে দয়া করে। এই হাদিসটার মধ্যে হাবিবাতানি ইলাল্লাহ বলে নাই, 99 নামের একটা নামও আনে নাই, রহমান কেন আনবে? এটা হুজুরে ভালো করে বোঝাই দিলেন। আমি শুধু বলতে চাই, ইমাম বুখারী তরজিহ রাস্তা ইখতিয়ার করছে, এটা ওনার ব্যক্তিগত আমল। বোঝা গেল যে ইবনে হাজার আসকালানির উসুল ওনার কাছে গ্রহণযোগ্য নয়, যেটা আমরা ছাত্রদের সাথে নকলে পড়াইয়া দিই। তাতবিক, তারপরে তরজিহ, তারপরে জানি নস্খ, এটা উনি বানাইছেন, ইমাম বুখারী এটা যায়নি। বোঝা গেলে ইমাম বুখারী এটা খাবে না, হানাফিয়ারও এটা খাবে না। হানাফিরা নসকে মুকদ্দম করে অথবা তরজিকে। যদি হানাফিয়াদের মসলক তরজি হয়, ইমাম বুখারী এখানে হানাফিয়াদের মসলক ইখতিয়ার করছে, ওজুহে তরজি দিছেন। হাদিস মনসুখ হইল না এখানে, তাই হয় তাতবিক দিতে হবে, তরজি দিতে হবে। ইমাম বুখারী তরজির রাস্তা ইখতিয়ার করছেন। ये तरीका इमाम बुखारी का है, इब्ने हजरेर तरीका এটা নয়। বোঝা গেল ইবনে হজরের তরিকা শরহ নকল মানা আমাদের জন্য, ইমাম বুখারীর জন্য, সাইদ ইমামের জন্য জরুরি। হানাফিয়াদের এটা মসলক না। যদি তরজি হয় তা ইমাম বুখারী আবু হানিফাকে বলছে। আমার দৃষ্টিতে এর ততবিক চলে। লাবিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান মিন উহুদিন।
আর এক হাদিসে আবু হুরায়রা বুখারীতে আছে না ইয়াউমাল কিয়ামা লা ইয়াতির রাজুলু সামিন ইয়াউমাল কিয়ামা, তার ওজন করা হবে লা ইয়াজুনু মিসলা বাউদাতি। দেখা যায় গুনাহগারকে মাপ দিবে, তাহলে যার আমল যার সহিফা এই হাদিসে বোঝা যায় তারও মাপ দিবে। আমরাও তো অনেক ছাত্রের প্রমোশন দিই 2, 3, 4। রহমান শব্দে বোঝায় শুধু আমলের দ্বারা জান্নাতে যাবে তা নয়, শরীফা মাপ দিবে এর দ্বারা ওজন হবে জান্নাতে যাবে, ব্যক্তি মাপ দিবে এর দ্বারাও জান্নাতে যাবে, এছাড়া মুতাওয়াক্কিলুন হইলে জান্নাতে যাবে, এছাড়া সুহাদা হইলে জান্নাতে যাবে, শুধু বাচ্চা মরলে জান্নাতে যাবে, মুতাওয়াক্কিলুন হইলে জান্নাতে যাবে, সাবিরুন হইলে জান্নাতে যাবে, অনেকে মাপ সারা অনেক মাপ সহ। লিহাজা তখসিস নেই হ্যাঁ যে শুধু এইভাবেই জান্নাতে যাবে। আল্লাহ হাজারো তরিকা বানাবেন, 7-8টা তো আমি বললাম, এইটা একটা তরিকা, সির্ফ यही তরিকা है, ये तहदीद और तखसीस नয়। लफ्ज़ रहमान जलालत करे व आखिर दावाना अनिल हम्दुलिल्लाह रब्बिल आलामीन। अल्लाहुम्मा सल्ली व सल्लिम। अल्लाह इस ছাত্রদের কবুল মাসা কবুল করো, উস্তাদদের কবুল করো, আমারও কবুল করো, অহংকার দূর করে দাও ইয়া আল্লাহ। আসরাতুল লিসান থেকে হেফাজত করো, সুয়েজন, গীবত, অহংকার, রিয়া, রাগবা, দিমাগ খারাপ হইতেছে, এইটা দেখে 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 সর্বনাশ। এগুলোর থেকে ছাত্রদের হেফাজত করো, সারা দেশের ছাত্রদের জেহেন বাড়ায় দাও, আফকারে সহিয়া দান করো, উস্তাদদেরকে সায়েরে নিসবত বানায় দাও। লাইমা সাহেব বসে হাতে রয়েছে, মজলিস চলবে, বড় বড় হুজুররা আসতেছেন। আমি কয়েক কথা বললাম, ভুল হয়ে আল্লাহ মাফ করে দিও। আমার নিজের থেকে কিছু পুঁজি নাই, বিভিন্ন মাসায় যাই, এগুলো করি। এখানে যারা আছে তাদের বরকতে আমাকেও তুমি ইমানি মত নসিব করে দিও। ছাত্র উস্তাদ হাজিরিনকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দিও, মদিনার জিয়ারত নসিব করে দিও। মাদ্রাসাকে যতটুকু মান সম্বন্ধ করার জন্য নুসরতে গায়েবী দান করে আমরা। মানুষের পিছনে পিছনে ঘোরা, মানুষ খারাপ মনে করে, তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জলিল বানায় নেয়। ইয়া আরহামার রাহিমিন, আমাদের মধ্যে গীবত কুৎসা দূর করে দেন, মহাব্বত দেন, আদাওয়াত দূর করে দেন। ইয়া আল্লাহ ইখলাস দেন, রিয়া দূর করে দেন, তাওয়াজু দেন, আমাদেরকে অহংকার দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ফারিগীর ছাত্রদেরকে আল্লাহ এলমে লাদুন্নি দান করেন। ইয়া আল্লাহ গুনাহমুক্ত জীবন দেন, যেখানে যাইব ফেরাকটা বাতালে ভরে গেছে দেশ, চিলে সুখ যাতে এদের না লেগে যায়। ইয়া আল্লাহ হালে সুন্নতের উপরে, আকাবের দেওবন্দের মসলকের উপরে থাকা, রাগারাগির থেকে বাঁচায় রাখেন, হিংসা হিংসির থেকে বাঁচায় রাখেন, দুনিয়ার সচ্ছল ও সবল বানায়, ঈমান ও ইলমের কাজে লাগায় রাখবেন আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ বিরহমাতিকা। আযান দেওয়া নামাজ পড়বে, সাজিয়ে অবস্থা চলবে, এসব নামাজ পড়বা, এখানে উঠবেন, এই নামাজ চলবে। তখন আমি তৈরি হয়ে আছি। আগে আমি করি না, এই দেশ ছাড়াই হাদিস পড়া।
আমার শ্রোতাদের একটা বৈশিষ্ট্য হইলেই